দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শাহবাগ মোড় থেকে। স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা শাহবাগ এলাকা। আপনারা অবগত আছেন, হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বিকেল থেকেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের সহ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু গতকাল রাত এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ঠিক যমুনার সামনেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কিন্তু রাত্রি যাপন করেছিলেন এবং আজ বেলা দুপুর দিকেই কিন্তু পুলিশের সাথে তাদের কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপর থেকেই কিন্তু আব্দুল আল জাবের সহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক, আপনারা অবগত আছেন, শরীফ ওসমান হাদিকে হত্যার পর থেকেই কিন্তু তার বিচারের দাবিতে একের পর এক কঠোর আন্দোলন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো আন্দোলন কিন্তু আমরা চোখে পড়েনি আমাদের। তবে গতকালকে যখন এই তদন্তের দায়ভারটা জাতিসংঘের কাছে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, 5 দিন একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা নিয়ে কিন্তু 5 দিন যাবৎ আব্দুল আল জাবের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো তারা সুরাহা না পেয়ে কিন্তু ঠিক প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিল এবং আজ দুপুর থেকে তাদের সাথে পুলিশের কয়েক দফায় সংঘর্ষে কিন্তু প্রায় অর্ধশতাধিক ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ কিন্তু আহত হয়েছেন এবং পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মী এবং কয়েকজন পুলিশ সদস্যদেরকেও আমরা আহত হতে দেখেছি এবং এরপর থেকে কিন্তু বিকাল থেকে পুরো শাহবাগ এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং সর্বশেষ কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন আব্দুল আল জাবের সহ তাদের নেতৃবৃন্দরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এক রকমের চাপা ক্ষোভ ছাড়ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমার পিছনের চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন হাদি হত্যার বিচারের দাবি সহ আজকে যে তাদের উপর পুলিশের বর্বরোচিত হামলা, সেই হামলারও কিন্তু তারা বিচার দাবি করছেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ের আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ হয়ে আছে এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণভাবে অস্বাভাবিক অবস্থায় রয়েছে। আপনাদেরকে একটু চারপাশ যদি ঘুরিয়ে দেখাতে চাই, আপনারা অবগত আছেন শাহবাগ মোড়ের আশেপাশে কিন্তু ঢাকা মেডিকেল সহ পিজি হাসপাতাল এবং বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছেন, যার ফলে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা সেবা নিতে এই জায়গাটিতে আসেন এবং আমরা কিন্তু দেখছি এখানে অ্যাম্বুলেন্স ছাড়া বাকি যে যানবাহনগুলো রয়েছেন সেগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্সে করে যারা আসছে সেই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু গতকাল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেছিলেন যে আমাদের হাদি হত্যার বিচারের মাধ্যমে কিন্তু আসলে ইনসাফ কায়েম হবে এবং তারা বলছিলেন যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং সর্বশেষ যদি বলি, এই মুহূর্তে কিন্তু হাজার শিক্ষার্থী সহ ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সর্বশেষ চিত্র। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম শাহজালাল আমিন শুভ, নয়াদিগন্ত, ঢাকা।